ওয়ালাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির একটি কথাও ছেড়ে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি কখনোই স্কিপ করার চেষ্টা করবেন না। আশা করি আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন বা আপনি যদি গরুর খামারি হয়ে থাকেন, সফল খামারি হিসেবে পরিচয় দিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো আপনি যদি সফল খামারি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওটির যে কথাগুলো বলবো, কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনতে হবে এবং যদি মেনে চলতে পারেন, আশা করি আপনি একজন সফল খামারি হিসেবে পরিচয় লাভ করতে পারবেন। তো গরু লালন পালনে যে ৩ টি ভুল কখনোই করা যাবে না। মানে গরু লালন পালন করতে গেলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গরু কিন্তু কথা বলতে পারে না। গরু তার আচরণে বা লক্ষণে বুঝে নিতে হবে যে গরু এখন সুস্থ আছে না অসুস্থ আছে। তো গরু অসুস্থ হওয়ার আগে যে ৩ টি বিষয় বা যে ৩ টি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে জানান দিয়ে তারপরেই গরু অসুস্থ হয়। তো এই ৩ টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যে ৩ টি বিষয় লক্ষ্য যদি আপনি করতে পারেন, তাহলে আপনার গরুতে ওষুধের পরিমাণ কম লাগবে এবং আপনার গরু থাকবে সুস্থ এবং আপনি হবেন লাভবান। তো কোন ৩টি বিষয়? সেই ৩টি বিষয় নিয়ে কথা বলবো। কোন ৩টি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার গরু অসুস্থ হতে যাচ্ছে বা অসুস্থ হবে, এবং সে ৩টি বিষয়ের মানে সমাধান খুব সহজেই বলে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের বেল আইকনটি টিপে রাখবেন। তাহলে ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, এত বেশি কথা না বাড়ায় যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ৩টি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন আপনার গরু অসুস্থ হয়েছে বা অসুস্থ হওয়ার জন্য লক্ষণ দেখা দিয়েছে, তাহলে অবশ্যই এই ৩টি বিষয়ের উপর লক্ষণের উপর অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ৩টি বিষয় হচ্ছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গরু খাওয়া বন্ধ করা। অনেকেই ভাবে গরু আজ খাচ্ছে না, আগামীকাল খাবে বা পরশু খাবে। না বন্ধুরা, এটা একবারে পুরোপুরি ভুল ধারণা। গরু হঠাৎ করে খাওয়া বন্ধ করছে মানে পুরো কোনো সমস্যা উম, দেখা দিয়েছে বা সমস্যা হচ্ছে, এরকম কোনো একটা সমস্যার কারণেই গরু কিন্তু খাচ্ছে না। গরু কিন্তু কোনো সমস্যা হলে বলতে পারবে না আপনাকে যে আমার এই সমস্যা হচ্ছে। তো আপনাকে তার আচরণ বিধি লক্ষ্য রাখতে হবে এবং আচরণ দেখেই বুঝতে হবে আপনার গরু সুস্থ আছে কি অসুস্থ আছে। তো এই জিনিসটা যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার গরু খাচ্ছে না, তখন আপনি কি করবেন? অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক কাজ করতে হবে। আপনি যদি দেখেন হঠাৎ করে আপনার গরু খাওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে অবশ্যই সেই গরুটিকে মানে হট ১ দিন ২ দিন দেখার বাদে, এক কথায় যখনই দেখলেন যে গরু খাওয়া বন্ধ করে দিয়েছে, তখনই আপনি ওই গরুটাকে বিশেষ নজরে রাখবেন, কেন খাবার বন্ধ করে দিয়েছে। তো এভাবে যদি করেন, তাহলে আপনার গরু মানে ওষুধ কম লাগবে বা অসুস্থ অল্পতেই সেরে যাবে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে, গরু যখন খাওয়া বন্ধ করে দিবে তখনই বুঝতে পারবেন যে আপনার গরুর কোনো না কোনো সমস্যা দেখা দিয়েছে। আর এখান থেকে যেটা করতে হবে সেটাকে মানে সমাধান, সেটা হচ্ছে গরুকে যদি নতুন কোনো খাবার দেন, তাহলে অল্প অল্প করে খাবার শুরু করবেন। হঠাৎ করে নতুন যে একটা খাবার মেনু দিয়েছেন, সেটা অল্প অল্প করে দিয়ে আস্তে তার শরীরে শুট করে নেবেন, তারপরে আস্তে আস্তে বৃদ্ধি করবেন। তো এইভাবে করবেন। গরুকে পর্যাপ্ত পরিমাণে সাদা পানি খাওয়ানোর ব্যবস্থা করবেন, সাদা পানি নিশ্চিত করবেন। গরুকে তার বাসস্থান শুকনো রাখার চেষ্টা করবেন। তো এভাবে রাখলে আশা করি গরু সুস্থ থাকবে, ভালো থাকবে। দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে গরুর চোখ এবং কান। আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন, সুস্থ গরুর চোখটা থাকে খুব উজ্জ্বল, পরিষ্কার, চকচকে এবং গরুর চোখের আকৃতি একটা আলাদা। হঠাৎ করে যদি দেখেন গরুর চোখ আগের মতন উজ্জ্বল নেই, চোখ ঝাপসা, চোখে ময়লা, তো তাহলে বুঝতে পারবেন যে আপনার গরুর সমস্যা হতেছে। আর কান যেটা বললাম, কানটা এই দেখেন, সুস্থ গরুর কান থাকবে একবারে খাড়া। আর ওই কানটায় যদি আপনার এভাবে হয়ে যায়, হেলে পড়ে, তাহলে কি বুঝবেন আপনার গরু অসুস্থতায় ভুগতেছে বা অসুস্থ, বড় রকম কোনো অসুখে সম্ভাবনা আছে। এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন কখনো গরুর চোখ উজ্জ্বল আগের মতন নেই, তাহলে বুঝবেন আপনার গরু অসুস্থ হয়েছে। তো এই অবস্থায় দেখলে অবশ্যই একটি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং গরুকে তার সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠার জন্য কি করবেন, গরুর চোখ যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চোখ যেন সবসময় পরিষ্কার রাখবেন। চোখে কোনো ময়লা দেখলে সেটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এবং গরুকে গরুকে তার পর্যাপ্ত
ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। এবং তৃতীয় যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে তৃতীয় যে লক্ষণটা দে তৃতীয় যে লক্ষণটা মানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গরু কিন্তু দলবদ্ধ বসবাস করতে বেশি পছন্দ করে। বন্ধুরা, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা লক্ষ্য করে দেখবেন, মানে একসাথে যদি অনেকগুলো গরু লালন পালন করেন, সেখান থেকে যদি একটা গরু সরানো হয়, দেখবেন গরু মানে বিচলিত মানে অনুভব করতেছে, দাপাদাপি ছটফট করতেছে। কারণ গরু হচ্ছে দলবদ্ধ হয়ে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু হঠাৎ করে যদি দেখেন একটি গরু মানে চুপচাপ কোনো সাইডে যেয়ে দাঁড়াচ্ছে কিংবা চুপচাপ আছে, শুয়ে আছে, বসে আছে, বা কোনো গরুর সাথে সে কোনো ইয়ে করতেছে না, একবারে আলাদা হয়ে থাকার চেষ্টা করতেছে, তাহলে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। অনেকেই মনে করে গরু সাইডে আছে, মানে লক্ষ্যে আছে, ভালো আছে। না, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার গরু যদি অসুস্থ থাকে তাহলে এই বিষয়টা মানে খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আপনি যদি মানে সফল খামারি হিসেবে পরিচয় লাভ করতে চান, তাহলে অবশ্যই এই ৩ টি বিষয় গুরুত্ব সহকারে দেখবেন। আমি মনে করি সফল খামারি হয়ে মানে পরিচয় দেওয়ার একটা সবচেয়ে বড় ইয়ে সেটা হচ্ছে আপনাকে যেকোনো বিষয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই যে আমি ৩ টা বিষয়ের কথা বললাম, এই ৩ টা বিষয় মানে কোনোটাই কোনোটার থেকে কম নয়। কারণ গরু লালন পালনের সবচাইতে বেশি যেটা মানে সেটা হচ্ছে গরুর শরীরের কোনো সমস্যা গরু বলতে পারবে না। কিন্তু তার আচরণে, তার শারীরিক গঠনে বলে দিবে গরু এখন কেমন আছে, সুস্থ আছে না ভালো আছে। তো এই অবস্থায় যদি দেখেন, তাহলে এরকম যদি কোনো লক্ষণ দেখতে পান, তাহলে অবশ্যই একটি অভিজ্ঞ মানে চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনি চিকিৎসা নিবেন এবং গরু সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনি হবেন লাভবান। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি দেখে বা শুনে মনে হয় যে উপকারে আসবে, তাহলে অবশ্যই একজন খামারের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি বেশি লোকে যেন দেখতে পায়, অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।